আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের দিন আমরা কি করলাম তার একটা ছোট্ট মিনি ব্লগ। প্রথমেই আমরা চলে গেলাম আমাদের কোরবানির গরুটাকে দেখতে। দেখুন আমার বাবা আমাদের গরুটাকে আদর করছে। আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। পাশে আরেকটাও গরু ছিল, যেহেতু আমরা ক্যান্টনমেন্টের ভিতরে কোরবানি দিচ্ছি তো অনেকগুলোই গরু ছাগল এগুলো ছিল। এই যে আমার ছোট বোন, তো দেখুন কত সুন্দর জায়গাটা। এখানে আমরা আমাদের গরুটাকে কুরবানি করব। এই যে আমি, দেখুন আমার ঈদ লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার ছোট বোন। এই যে আমরা আমাদের গরুটাকে একটু দেখছিলাম, একটু আদর করলাম, তারপরে কিছু ঘাস খাওয়ালাম। এখন আমরা একটু বসে অপেক্ষা করছিলাম, বাকি গরুগুলো কুরবানি করা হচ্ছিল। আমাদের গরুটাও এখনই কুরবানি করা হবে। আমি একটু এখানে বসে বসে রেস্ট করছিলাম, একটু স্টাইল মারছিলাম। তারপরে এখন আমাদের গরুটা কোরবানি দেওয়ার পালা। এই যে আমাদের গরুটা এখন কোরবানি দেওয়া হবে। আসলে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু পরে চিন্তা করলাম যে কোরবানি তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই। তিনি যদি সন্তুষ্ট হন, আমাদের কোরবানি কবুল করেন, তাহলে তো আর আমাদের কোনো দুঃখই থাকবে না। অনেকক্ষণ ধরে এগুলো দেখে আমার গলা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নিচ্ছি, ঠান্ডা পানি। তারপরে ঈদের দিনটা আসলে অনেক সুন্দর ছিল। তারপর আমি একটা মিষ্টি খেয়ে নিলাম, মিষ্টিটা খুবই মজা ছিল, ছানার মিষ্টি। আর ঈদের দিন আপনারা কে কীভাবে উপভোগ করলেন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। তো কোরবানি দেওয়া তো হয়ে গেছে, এখন আমি বসে একটু কোন আইসক্রিম খাচ্ছিলাম, আর এই যে আমার ছোটো বোন ও একটা কোন আইসক্রিম খাচ্ছে। তারপর আমি একটা ফ্রুটো আর আমার ছোটো বোন একটা মোজো খেয়ে নিল। আসলে প্রচুর গরম ছিল তাই এগুলোই বেশি বেশি খাচ্ছিলাম। দেন একটা চিপস খাইছিলাম, রিং চিপস। এটার জাস্ট প্যাকিংটা নতুন, বাকিটা আগের রিং চিপসের মতোই সেম ছিল, বাট আপনারা ট্রাই করতে পারেন, ভালোই, মোটামুটি খারাপ না, এভারেজ। তারপরে যে মাংস কাটাকাটির পালা চলছে, আর কেউ হাড্ডি থেকে মাংস ছাড়াচ্ছে। তারপরে আমরা ভাবলাম যে একটু বাসায় যাই, এখনও তো অনেক টাইম লাগবে, তাই আমি আর আমার ছোটো বোন আস্তে আস্তে চলে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এবার বাসায় গিয়ে দেখি আম্মু মজাদার সব রান্না করে রেখেছে, যেমন পোলাও, চটপটি। আর আম্মুর হাতের এই চটপটিটা খেলে আমি বাইরের চটপটির স্বাদই ভুলে যাই, এত মজা হয়। তারপরে ছিল মুরগির রোস্ট, যেটাকে আমি মিষ্টি মাংস বলি, আমার খুব ফেভারিট। তারপরে ছিল সেমাই, লাচ্ছি সেমাই, নুডলস থেকে শুরু করে মজাদার সব কিছু। তারপরে এই যে মাংস কাটাকাটি প্রায় সব শেষ, এখন মাংস ভাগাভাগির পালা চলছে। এবং আমি যে প্রথমে যে গরুটাকে কেটে এনে রেখেছিল সেই মাংসগুলো দেখছিলাম। আসলে কিছুক্ষণ আগেও গরুটাকে দেখলাম, ধরলাম, আদর করলাম, এখন আর সেটা নেই। তারপরে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের ইউনিটটা কত সুন্দর করে সাজিয়েছিল, এখানে একটু আমি কিছু রিলস বানালাম, তারপরে কিছু ছবি তুললাম। এবার মাংসটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম এবং 3 ভাগ করে গরিব দুঃখীদের মাঝে তাদের ভাগ তাদেরকে দিয়ে দিলাম, এবং আমরাও রান্না করে নিলাম আমাদের কোরবানির গরুর মাংস। তারপরে সবাই মিলে একসাথে বসে কোরবানির গোশত দিয়ে ভাত খেলাম। এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ, কোরবানির ঈদে আমরা কি করলাম। আপনারাও কি করলেন অবশ্যই তা আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।